তো বিয়ের জন্য ছিল এটাই আমার ফাইনাল লুক। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো আশা করি তোমরা আগের পার্টটা সবাই দেখিয়ে নিয়েছো এতক্ষণে, যেটা গায়ে হলুদের পার্ট ছিল। আর এটা ছিল বিয়ের দিন সন্ধেবেলা, আমরা সবাই বরযাত্রী যাচ্ছিলাম। আর এই যে আমাদের গুণবুড়ি, আমি, কোয়েল আর আমার আরেকটা বোন নন্দিনী, আমরা তিনজন একসাথে বসেছিলাম। আর গুঞ্জা আমাদের সামনের সিটে আমাদের মাদের সাথে বসেছিল। তো এখানে গান বাজছিল, আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এই বাসের মধ্যে বেশ লাল নীল লাইটগুলো চলে বেশ ভালোই লাগে। তারপরে আমরা চলে যাই কাকিকে দেখতে, আর পাশে তত রেখে আমরা গেছিলাম কাকির কাছে। আর খাওয়ার মেনু কি বলবো, অসম্ভব সুন্দর ছিল। আর চারিদিকে অনেক খাওয়ার জিনিস ছিল, প্রত্যেকটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর এদের ফোন নাম্বারটাও মেনশন করাই আছে ওদের মেনু কার্ডের সাথে, তোমরা দেখেই নিতে পারবে। যদি কারোর ইচ্ছা হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তবে এই বার কাউন্টারটা ছিল, মানে মকটেল বারের কাউন্টারটা ছিল আলাদা। এটা ওদের ইয়ের সাথে ছিল না, মানে ওদের ক্যাটারারের সাথে ছিল না। তো যাই হোক, ক্যাটারারে ছিল মানে গেস্ট দিয়ে সামথিং কিছু একটা নাম ছিল। আর এদের ছিল শুভেচ্ছা মকটেল বার। তো তারপরে এখানে বর বউ দুজনেই চলে আসে। আর এই জায়গাটায় মকটেল বারের সামনে ছিল এই জায়গাটা। আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো জায়গাটাতে, কারণ এখানে ওদের শুভদৃষ্টি হচ্ছিলো, মালাবদল হচ্ছিলো। আর যেটা সবাই করে এরকম বর বউকে উপরে ছাদনা তলার একদম উপরে তুলে দেয়। তো বেশ এনজয় হচ্ছিলো, দেখতে বেশ ভালোই লাগছিলো। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম আমি আমার ফেভারিট ড্রিঙ্ক, ভার্জিন মহিতো, যেটা আমি অলওয়েজ নিই। আর তারপরে নিয়েছিলাম একটা স্ট্রবেরির কিছু একটা ছিল, যেটা একদমই ভালো ছিল না খেতে সত্যি। মেইন কোর্স আছে নেক্সট পার্টে, স্টে টিউনড।